সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ। ৬টি ঋতুই আমাদের দেশে পালাক্রমে খেলা করে। পৌষ ও মাঘ এই ২ মাস মিলে শীতকাল। শীতকালে আমাদের দেশে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা যেন আমাদের কড়া নাড়ে। শীতের দিনে প্রকৃতিটাও হয়ে ওঠে অন্যরকম। এর মধ্যে আমার আকর্ষণ থাকে খেজুর গাছের দিকে। ছেলেবেলায় আমি এই খেজুরের গাছ লাগিয়ে তা থেকে খেজুরের রস নামিয়ে তা দিয়ে খেজুরের গুড় ও লালি তৈরি করেছি অনেক। শীতকাল এলেই এই স্মৃতিগুলো বারবার আমার মনে দোলা দেয়। শীতের সকালে রোদে বসে বই নিয়ে পড়তাম আর খেজুরের রস দিয়ে মুড়ি খেতাম, যা এখনও মাঝে মধ্যে মনে পড়ে। আর মায়ের কথা না বললেই নয়, আমার মা গুড় ও লালি দিয়ে তৈরি করত নানান রকমের পিঠা। বিশেষ করে মা রাতে চিতই পিঠা তৈরি করে দুধ ও লালি দিয়ে তৈরি করা শিরার ভেতরে ভিজিয়ে রাখত, যা সকালবেলা খেতে দিতেন আমাদের। সেই স্বাদগুলো যেন এখনও জিহ্বায় লেগে আছে। আমাদের খেতে দেওয়ার পাশাপাশি এ বাড়ি ও বাড়ি পিঠা দিতে পাঠাইতেন আমাদের। সেখান থেকে আমরা বুঝেছি প্রতিবেশীরাও আমাদের পরিবারের একটা অংশ। আর আত্মীয় স্বজন বাড়িতে এলে তো কথাই নাই। আমার নানার কথা মনে নাই, তবে নানি খালা মামারা আসলে তাদের যেতে দিতাম না আমাদের বাড়ি থেকে। অনেক আনন্দ হতো। অনেক সময় তাদের জুতা লুকিয়ে রাখতাম খাটের নিচে দরজার চিপায়, যাতে যেতে না পারে। স্কুলের পরীক্ষা শেষ হলে নানা ও খালার বাড়ি যাওয়ার ধুম পড়ে যেত। সেখানে গেলে বাড়িতে আসার কথা আর মনে থাকতো না। সত্যিই আমার কাছে সেই দিনগুলো ছিল সেরা, অপরূপ ও মধুময়। আপনি কি এমন দিন উপলব্ধি করেছেন? কালের বিবর্তনে সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। দিন দিন আমরা হয়ে যাচ্ছি যন্ত্রমানব। পাড়া প্রতিবেশীর সাথে আগের দিনের মতো আর সময় দেওয়া হয় না। বন্ধুদের সাথে দেওয়া হয় না আর আড্ডা। আগে আত্মীয় স্বজনদের বাড়িতে যেয়ে আমরা অনেক দিন ধরে থাকতাম, কিন্তু এই অভ্যাস যেন কালের বিবর্তনে পাল্টে গেছে। সেই সোনালি অতীতগুলো কোথায় পাওয়া যায় আপনি জানেন কি? আমাকে একটু বলবেন। আবার ফিরে পেতে চাই আমি সেই সোনালি অতীত, সেই সেরা দিনগুলো। এখন সবাই ব্যস্ত যার যার কাজে, আর স্মার্টফোনের আসক্তে যেন আমরা কারো সাথে সময় দেওয়া ভুলে গেছি। না হয় বন্ধুদের সাথে দেয়া আড্ডা, না হয় মন খুলে গল্প করা। আত্মীয় স্বজনদের সাথে দেওয়া হয় না তেমন সময়। প্রতিবেশীদের কথা পরেই বললাম। সন্তানকে কাছে রেখেও চ্যাটিং করছি অন্য কোথাও। এমনকি স্বামী স্ত্রী পাশাপাশি থেকেও 2 জন মোবাইল নিয়ে পার হচ্ছে অনেক সময়। এটাই চরম বাস্তবতা। আপনাদের সাথে কি এমন হয়েছে?